রমজানে ভাজাভুজি কিন্তু আমরা অনেক খেয়ে থাকি। তবে একেকজন একেক রকম রান্না করেন একেক সিস্টেমে। আজকে আমি একটা জালি কাবাব তৈরি করেছি ডিম দিয়ে। এটা এতটাই মজার আর এতটাই সহজ রেসিপি। যেমন সহজ তেমন মজার একটা রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকের রেসিপির জন্য শুরুতেই লাগবে আলু। আমি সিদ্ধ করা আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে গ্রেটার থাকলে গ্রেট করে নেবেন, নয়তো হাত দিয়ে যদি ভালোভাবে ম্যাশ করেন তাহলেও চলবে। আর এটা হচ্ছে সিদ্ধ করা ডিম। এখানে 3টা ডিম নিয়েছি। 3টা ডিম সিদ্ধ করে কুসুমটা আলাদা করেছি। আর ডিমের সাদা অংশটা কুচি করে কেটে নিয়েছি। আর এই যে কুসুমটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। সবগুলো উপকরণ একটা বাটিতে নিয়ে নিয়েছি। ডিমের সাদা অংশটা এভাবে কুচি করে নিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা। এই যে আমার ছোট মেয়েও চলে এসছে পেঁয়াজের ব্রেস্তা দেওয়ার জন্য। পেঁয়াজ কুচিটার বদলে আমি পেঁয়াজ ব্রেস্তাটাই ব্যবহার করেছি। আর রান্না করতে দেখেন আমার ছোট মেয়েটা চলে এসছে। দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। চাইলে এখানে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। আমি শুধু ধনিয়া পাতাই ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, একটু চিলি ফ্লেক্স, একটু ভাজা জিরার গুঁড়ো, ভাজা ধনিয়া গুঁড়ো, আর দিয়েছি গরম মশলা আর একটু কাবাব মশলা, স্বাদ মতো লবণ। আর বাইন্ডিং এর জন্য বেসন ব্যবহার করেছি। তবে বেসনটা কিন্তু আমি একটু চুলায় টেলে নিয়েছি শুকনো খোলায়। কারণ বেসনের একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা যাতে দূর হয়ে যায় সে কারণে শুকনো খোলায় আমি টেলে নিয়েছি। আমি অল্প অল্প করে পানি দিয়েছি আর এটা ভালোভাবে মেখে নিয়েছি। মাখার পরে এটা খুব সুন্দরভাবে দেখেন বাইন্ডিংটা হয়েছে। এটা এখন যে কোনো শেপ দিতে পারবেন। আমি গোল করে নিয়েছি, আপনারা চাইলে লম্বাটে শেপও দিয়ে নিতে পারবেন। খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তবে বেসনটা অবশ্যই একটু ভালোভাবে ভেজে নিবেন। তো এই যে সবগুলো জালি কাবাব আমি তৈরি করে ফেলেছি, ডিমের জালি কাবাব। তো এখন এটাকে আমি আবার ডিমের ভিতরে গড়িয়ে তারপরে ভাজবো। একটা ডিম নিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, এটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তেলটা আগে থেকেই গরম করতে দিয়েছিলাম, তবে খুব বেশি হাই হিট করে ফেলবেন না, তাহলে কিন্তু ভাজার সময় পুড়ে যাবে। আর ডিমের ভেতরে গড়িয়ে আমি এটা তেলের ভেতরে দিয়েছি, আবার উপর থেকে একটু হাত দিয়ে ডিম দিয়ে দিয়েছি, যাতে করে ডিমের অংশটা জালি জালি ক্রিয়েট হয় এবং এটা দেখতে একটু বেশি সুন্দর লাগে। এই কারণে এই যে একটা ভাজা হয়ে গেছে। এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই কম সময় লাগে। আমি একটা একটা করেই ভেজেছি, কারণ ডিমের উপর থেকে যখন আমি আবার আঙ্গুল দিয়ে ডিমগুলো দিচ্ছিলাম তখন চারপাশে ডিমগুলো ছড়িয়ে যায়। আবার সেটাকে একটু চামচ দিয়ে ডিমের উপরে দিয়ে দিতে হয় কাবাবের উপরে। তো এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর সবশেষ ফাইনাল লুক এটা। আর সাথে নিয়েছিলাম একটু চাটনি, এটা ধনিয়া পাতার চাটনি, আমার বাসায় তৈরি করা। খুবই চমৎকার একটা রেসিপি ছিল। একবার করে হলেও রেসিপিটি বাসায় সবাই ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন খেতে কেমন লেগেছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।